এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর এখন প্রায় 12:30 একটা মতো বাজতে যায়। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, ব্লগটা শুরু করতে পারিনি। তো মা অনেক কিছু রান্না করে নিয়েছে। তো লাস্টে রান্না করছে হচ্ছে এখন ডিমের ঝোল। তো চলো তোমাদের ওটাই শেয়ার করব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো আজকের ওয়েদারটা পুরো ভালো আছে, মানে কি বৃষ্টি হয়নি, আজকে একটুখানি রোদ উঠেছে। তো ভাবছি আজকে একটু আমি রিলস বানাবো। আগের দিন তো দেখলে বৃষ্টির মধ্যে রিলস বানিয়েছি। তো যারা যারা আমার ইনস্টাগ্রামে এখনও জয়েন করোনি সবাই আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দিও। আর আজকে ভাবছি, বিড়ালটা দেখেই যাচ্ছে, আর আজকে ভাবছি একটুখানি ভিডিও শ্যুট করবো। তো চলো, মা ওদেরকে ডিমের ঝোলটাও করছে, তো দেখতে পাবো। দেখো এখন ডিমগুলোকে তুলে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, নিচে ডিমটা। আর এখানে দেখো সব আদা রসুন পেঁয়াজ সব কাটা আছে, ওগুলো এখন দিয়ে দেবে কড়াই। ভাজা মশলা লাগবে, লঙ্কা হলুদ সব দিয়ে দেওয়া করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম করে দিয়ে দেবো। তারপরে এদিকে আমার ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি একটুখানি এখন উপরে এসেছি রিলস বানাতে। আর এই যে আজকে আমি এই শাড়িটা পরেছি, তো কমেন্ট করে বলো সবাই কেমন লাগছে আমাকে। আর আজকে ওয়েদারটা একটু ঠিক আছে, বৃষ্টিটা হচ্ছে না। আজকে আবার আমার কম্পিউটার ক্লাস আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রিলসগুলো বানিয়ে নিই। আর আকাশটা কি সুন্দর লাগছে না? তো আজকে বাবার কাছে একটু যেতে পারি, ওর কাছে ওর জ্বর এসছে, শরীরটা খারাপ সেই কারণে। তো চলো আগে রিলসটা বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। বন্ধুরা দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে আমি বললাম আজকে আমার কম্পিউটার ক্লাস আছে। তো চলো, আমার লেটও হয়ে গেছে আজকে অনেকটা। তো চলো কম্পিউটার ক্লাস থেকে আসি, তারপরে যাবো। চলো এখন মানে ওখানে 2 ঘন্টা ক্লাস হবে তারপরে। তো চলো এসে দেখা হচ্ছে আবার। তো দেখো, এখানে আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর মাই আমাকে দিতে যাচ্ছিল। প্রত্যেকদিন আমি হেঁটেই যাই, যখন যাই আজকে বলছিলাম কি তুমি একটু দিয়ে আসো। আর এখানে আমি একটু দোকানে দাঁড়িয়েছিলাম, আমার একটা ফর্ম জেরক্স করার ছিল, তো সেটার জন্য। তো দেখো আমি প্রায় কম্পিউটার ক্লাসে পৌঁছে গেছি, বাড়ির সামনেই, বেশি দূরে না। আর ভেতরের ক্লাসে গিয়ে কোনো ভিডিও করিনি। তো দেখো ফাইনালি বেরিয়ে ভিডিওটা করলাম। আর বাবার কাছে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। আর তো বললো আসতে হবে না অত দূর থেকে, আর সেই কারণে যাওয়া হয়নি। এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে ব্লগটা আমি আর ফুল করতে পারিনি, তো ওইটুকুই করেছি। আজকে আবার আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ এখন হয়ে গেছি রেডি। তো এখন হচ্ছে যাচ্ছি একটুখানি বাজার, মানে বাজারের দিকে যাচ্ছি। কী কিনি না কিনি সেটা তোমাদেরকে আমি দেখাবো ব্লগে। তো ব্লগটা দেখতে থাকো। আর আজকে বৃষ্টিটাও হচ্ছে না,
কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল, আর আজকে সকাল থেকে আর বৃষ্টি নেই বললেই চলে, হচ্ছে না। তো চলো এখন বেরোচ্ছি বাজারে, তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তো দেখতে থাকো ব্লগটা। এই পাতাটা দিদাকে দেওয়ার ছিল, দিদার হাঁটুতে খুব যন্ত্রণা করে, তো বাতের ব্যথা আছে, তো সেই কারণে মায়ের পাতাটা দিতে এসেছিল দিদার বাড়িতে। তো এসেছিলাম, তখন থেকে বেরিয়ে গেছিলাম একটু বাজার দোকান। তো বন্ধুরা আমি এখন চান ফান করে চলে এসেছি, তো দুপুর হয়ে গেছে অনেক, তো এবার খাওয়া দাওয়া করে নেব। তো আমার ডেলি ব্লগের মধ্যে তো এইগুলোই পড়ে, ঘুমানো, স্নান করানো, খাওয়া দাওয়া, আর একটুখানি কম্পিউটার ক্লাসে যাওয়া, এই সবই, আর কিছুই না। তো সামনে কলেজ আছে, সেখানেও আমাকে যেতে হবে। তো চলো আমি এখন লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার একটা পার্সেল এসেছিলো, আমার আর মাথায় নেই, আমি তাড়াহুড়ো করে দৌড়েছি পার্সেলটা আনতে, তো আমি আর ভিডিওটা সেই সময় করতে পারিনি। তো ভিডিওটা মানে পার্সেলটা এখন আমার খোলা হয়ে গেছে, তো তারপরে তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো, আমি একটা ক্রিম, একটা সাবান অর্ডার করেছিলাম কি কোজি কেয়ারের। তো দেখো, এই যে এটা কোজি কেয়ারের হচ্ছে সাবানটা, এই যে এর মধ্যে 3 পিস সাবান আছে, আর এটা কোজি কেয়ারের ক্রিম। তো যে দেখো, জাস্ট আমি খুলেছি, আর আমার মনেই নেই যে আমাকে ভিডিওটা শ্যুট করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পার্সেলটা আমার এসছে। তো আমার একটু মানে অ্যাকনে পিম্পলের সমস্যা রয়েছে যেহেতু, সেই কারণে এই ক্রিমটা আমি কিনেছি। ক্রিমটা আমি রিভিউ দেখেছি, খুবই ভালো, তো সেই কারণে তোমরাও চাইলে ইউজ করতে পারো। তো চলো, বিকালে আমার একটা দোকানে বেরোনোর আছে, তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। সো গাইস, এখন হয়ে গেছি রেডি, তো এখন যাচ্ছি একটুখানি, আমি স্টেশনের দিকে যাচ্ছি, তো একটু মাংস কিনতে যাচ্ছি, আর আমার একটা স্ট্যান্ডের ব্যাটারি কিনতে হবে, সেটার জন্য যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি যে প্যান্ডেলটা দেখিয়েছি, তো এখানে এখন লাইট লাগানো হয়ে গেছে, তো দেখতে সুন্দর লাগছে। তো দেখো, বেরিয়ে গেছিলাম হচ্ছে, প্রথমে গেছিলাম স্টেশনের দিকে। আমি তোমাদেরকে বললামই আমার একটা ব্যাটারি কেনার আছে, তো সেই কারণে আরও বেরিয়েছিলাম। আর এই যে দেখো, ব্যাটারির দোকানে চলে এসেছি। তো এখানে ব্যাটারিটা আমাকে জ্বলছিল না, জানি না কী হয়েছে, খারাপ হয়ে গেছে নাকি তারটা, তো যাই হোক নেওয়া হয়েছে তাও। তো তারপর চলে এসেছিলাম হচ্ছে আমরা পেট্রোল পাম্পে, কারণ গাড়িটা নিয়ে সবসময় আমরা বেশিরভাগই দেখতেই পাও তোমরা, যেখানেই যে গাড়ি নিয়ে যাওয়া হয়, তো গাড়িটায় তেল ভরতে এসেছিলাম। আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার, এখন শ্রাবণ মাস, তাই দেখো সবাই কি সুন্দর জল ঢালতে যাচ্ছে। আর আমাদের এখানে মানে স্টেশনে দাঁড়ালে বা জিটি রোডে দাঁড়ালে এই যে এত যাত্রীরা যায়, এরকম দেখা যায়, কি সুন্দর লাগে দেখো এটা যখন যায়। তো তাই একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বেশ সুন্দর লাগে, অনেকেই দেখে ভিডিও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমাদের এখান থেকে বারো মন্দির থেকে অনেকে জল তোলে, তো বারো মন্দিরে গেলে আরও বেশি ভালো দেখা যায়। তো যাই হোক, আবার এখানে এসেছিলাম হচ্ছে মাংস কিনতে, তো তোমাদের একটা রান্নার আমি রেসিপি কালকে দেবো, সেটা তোমরা দেখতে পাবে, তো সেই কারণে এখানে এসেছিলাম মাংস কিনতে। তো দেখতেই পেলে অনেকক্ষণ ধরে বাজার দোকান করলাম, তো কালকে তোমাদের আমি একটা রান্নার রেসিপি দেবো, তো সেটা তোমরা দেখতে পাবে। তো ওটা কালকে দেবো, আজকে আর দিচ্ছি না। এখন তোমরা অনেক সাউন্ড পাচ্ছ, কারণ মোটর চলছে জেঠিদের, সেই কারণে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।